ঝালকাঠির নলছিটিতে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। রোববার মধ্যরাতে উপজেলার ধাপর এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, রাতে একটি বাড়িতে গেলে রিয়াজকে চোর সন্দেহে গণপিটুনি দেয় এলাকাবাসী। এইসব নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জনাব সাখাওয়াত হোসেন, আপনার স্বাগত জানাচ্ছি। 2023 সালের মার্চ মাসে প্রকাশিত এক সংবাদে বলা হচ্ছে, দেশে গণপিটুনিতে হত্যার সংখ্যা বেড়েছে এবং সেটি গত 4.5 বছরে 224 জন ব্যক্তি নিহত হয়েছেন এবং এটি 2022 সালের তুলনায় 23 সালে গণপিটুনিতে হত্যা বেড়েছে 41%। খুবই উদ্বেগের বিষয়। তার মানে হচ্ছে আইন মানুষ নিজে হাত ধরে নিচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী সেখানে কোনো ভূমিকা রাখতে পারছে না। এর কি কারণ এটাই যে বিভিন্ন গণপিটুনিতে মানুষ মারা যাচ্ছে, তার কোনো বিচার হচ্ছে না? এই বিচারহীনতার কারণে এই দুঃখজনক ঘটনা বেড়ে চলেছে, তাই? হ্যালো। জি। ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অবতারণা করার জন্য। আমরা মানে এই সংবাদ মাধ্যম বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, কিংবা অন্যান্য মাধ্যমের যে ব্যবহার, সেই ব্যবহারের কারণেই একটা সময়ে এই বিষয়গুলো নথিভুক্ত হতো না বিদায় আমরা অপরাধের হার, অপরাধের সংখ্যা, অপরাধের মাত্রা, এই বিষয়গুলো সম্বন্ধে ততটা অবগত ছিলাম না। কিন্তু সমসাময়িক কালে এটা একটি পজিটিভ হিসেবে আমরা দেখতে পারি এই অর্থেই যে হচ্ছে যে অপরাধগুলো হচ্ছে, এই যে গণপিটুনির ঘটনাগুলো ঘটছে, কেন ঘটছে সেটা আমাদের কিন্তু আইডেন্টিফাই করা উচিত। কারণ একটি অপরাধকে যখন আমরা সমূলে নিপাট করতে যাব, সেই অপরাধের কার্যকরের সম্পর্ক আমাদেরকে জানতে হবে। জি। আমরা জানি অপরাধ প্রতিহতের জন্য বা অপরাধ প্রতিকারের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণত দু ধরনের ভূমিকা পালন করে থাকে। একটা হচ্ছে সাধারণত ক্রাইম কন্ট্রোল অফ ল, আর একটা হচ্ছে ডিউ প্রসেস অফ ল। ডিউ প্রসেস অফ ল হচ্ছে আমাদের যে প্রথাগত আইন আছে, প্রথাগত বিধিবিধান আছে, সেই প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন একটা অপরাধকে সমূলে নিপাট করার ব্যবস্থা গ্রহণ করে, সেটা হচ্ছে ডিউ প্রসেস অফ ল। এখন এই যে ডিউ প্রসেস অফ ল, এই ডিউ প্রসেস অফ ল এর নানা ধরনের ব্যর্থতা আছে। সেই ব্যর্থতার কারণেই মূলত যারা গণপিটুনিতে জড়িয়ে যাচ্ছে, তাদের একটা বিভিন্নভাবে একটা ক্ষোভ তাদের মধ্যে বিরাজ করে। বিশেষ করে আমরা দেখি, একজন যখন আইনি হেফাজতে থাকে, বিভিন্ন সময় জামিনে জি। তারা ছাড়া পেয়ে যাচ্ছে, কিংবা আইনের নানা ধরনের ফাঁকফুকুর থেকে তারা আইনের নানা ধরনের ফাঁকফুকুর দিয়ে তারা জেল হাজত থেকে বেরিয়ে আসছে। এই ধরনের কারণে অনেক আসামি, কিন্তু দাগী আসামি, প্রকৃত আসামি, চিহ্নিত আসামি, তারা কিন্তু শাস্তির বাইরে থেকে যাচ্ছে। সেই কারণে মানুষের একটা ক্ষোভ থাকে, পাশাপাশি একটা গুজবের সংস্কৃতির মধ্যে আমরা এখনো রয়ে গেছি। কিন্তু অর্থাৎ জনাব সাখাওয়াত হোসেন, এইটি বন্ধ করতে হলে যদি যারা এইসব অপরাধের সাথে জড়িত তাদেরকে যদি দ্রুত বিচারের আওতা আনা না যায়, নিশ্চয়ই আপনি ডিউ প্রসেস ফলো করেই করতে হবে, তাহলে তো এই অপরাধ বাড়তেই থাকবে। সেই ব্যবস্থা কি আসলে আদতে হচ্ছে? না, ক্রাইম কন্ট্রোল মডেল আছে। ক্রাইম কন্ট্রোল মডেল হচ্ছে যে অপরাধটা খুব বেশি পরিমাণে মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাবে, জি। তখন সেই অপরাধটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য। আমরা সকলে জানি, সমাজ যতদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে, অপরাধ কিন্তু থাকবেই। হুম। সেই অপরাধের মাত্রাটাকে যদি আমরা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। মানুষের জানমালের নিরাপত্তার পাশাপাশি মানুষের সম্পত্তির নিরাপত্তা প্রদান করতে সক্ষম হবো আমরা। এখন ক্রাইম কন্ট্রোল মডেলটাকে কিন্তু আমরা যথাযথভাবে যদি জি। প্রয়োগ করতে পারি, আসলে আমাদেরকে ঠিক করতে হবে যে আমরা কোনটাকে হটস্পট হিসেবে নির্ধারণ করতে পারি, কোন অপরাধটাকে আমরা খুব বেশি গুরুত্ব দিয়ে এটাকে আইডেন্টিফিকেশন করতে হবে। আপনি যদি গণপিটুনিতে হত্যাকে আপনি কতখানি গুরুত্ব দেন? অবশ্যই, কারণ হচ্ছে একজন মানুষ যদি অপরাধ করে, আমাদের যে ওই সাংবিধানিক নিয়ম আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে তার নিয়ম মানে অনুযায়ী। এই গণপিটুনি হত্যার যদি বিচার না হয়, যেসব ব্যক্তি এর সাথে সম্পৃক্ত থাকবে তাদের যদি বিচারের আওতা না আনা হয়, তারা তো এই এই অপরাধ চলতেই থাকবে। সেটা আসলে কত ভালোভাবে করা যায় সম্ভব? এটা এটাকে আসলে মানে আইডেন্টিফিকেশন নিয়ে আসতে হবে যে মূলত কারা গণপিটুনির সাথে জড়িত। জি। এটাকে আগে আমাদের জাস্টিফিকেশন নিয়ে আসতে হবে। আমরা যদি সঠিকভাবে আপনার হচ্ছে যারা অপরাধী, এই অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, কিংবা হচ্ছে তাদের প্রতি একটা ক্ষোভ থেকে অনেক সময় নিরীহ মানুষ কিন্তু নিরীহ মানুষ গণপিটুনির শিকার হয়ে মারা যাচ্ছে, এই বিষয়টা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটার জন্য কি আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে আপনি দায়ী করেন? খুবই সংক্ষেপে।
না, এটা আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী ব্যর্থতাকে দায়ী করতে পারি না। কারণ কাকে দায়ী হচ্ছে করবেন? বিচার বিচার যে প্রক্রিয়া আছে, জি। ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, পুলিশ, কোর্ট, কারেকশন, এই জি, তিনটা বিষয়কে যদি আমরা একই রাস্তায় নিয়ে যেতে ব্যর্থ হই, তাহলে কিন্তু এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেন, অসংখ্য গণপিটুনি ধন্যবাদ বলেন, জনাব সাখাওয়াত হোসেন, আমাকে শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার জন্য।